বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিনের মতন আজকে সকালবেলা বিছনা গুছাতে গুছাতে ব্লগ ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, আজকে বিছনা গুছাতে গুছাতে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, কি করব বলো, শীতের সকালে জল ঘাটতে একদমই ভালো লাগে না ঘুম থেকে উঠে। তো সেই কারণে আজকে ভাবলাম যে আগে উঠে, বাবাও দেখলাম ঘুম থেকে উঠে গেছে, তো সেই কারণে ভাবলাম বাবার ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে নিই। তো যাই হোক, আজকে বাবার ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম সোজা আমার ঘরে। এবার ঘরটা ঝেঁটিয়ে নিতে কেউ কিন্তু মনে করো না বন্ধুরা যে আমি বারণ দিয়ে কেন ঝাঁটাচ্ছি না, শলার ঝাঁটা দিয়ে ঝাঁটাচ্ছি। কি করবো বলো, বারণটা এত পরিমাণে ছোট হয়ে গেছে আর আমি বারবার ঝাঁট দিতে দিতে বসছি। আমি জানি না কেন দুদিন ধরে আমার কাজ করতে এত কষ্ট হচ্ছে আর শুধু হাঁপ লাগছে। আমার জানি না আমার শরীরের সাথে কি হচ্ছে, কি হয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, সেই কারণে একটু একটু করে কাজ করছি, আবার একটু একটু করে বসছি। আজকে সারাটা দিনই বলতে পারো এরকম করতে করতেই গেছে, কিন্তু কি করা যাবে, শরীর বোক বা না বোক তবুও তোমাকে শরীর বওয়াতেই হবে, কিচ্ছু করার নেই। মনে জোর দিয়ে নিজের শরীরকে চালিয়ে যেতে হবে। তারপরে এদিকে দেখো মানে এখানে খুঁজছিলাম মেয়ের ব্লাড রিপোর্ট আর কি, রক্ত পরীক্ষা রিপোর্ট খুব খুব খুবই দরকার এখন লাগবে, কারণ স্কুলে ভর্তি করতে নাকি কোন ব্লাড গ্রুপ সেটা খুব দরকারি। কিন্তু আমরা যখন ভর্তি হয়েছিলাম বন্ধুরা, তখন কিন্তু এই সমস্ত নিয়ম কানুনগুলো ছিল না। তখন মনে হয় মা বাবার ডকুমেন্টস লেগেছিল আর আমার জন্ম সার্টিফিকেট, মানে আর কি যে ভর্তি হবে তার জন্ম সার্টিফিকেট লাগবে। মেয়ের এখন এই মানে কি ব্লাড টেস্টের রিপোর্টটা দেখলাম, দেখার পরে দেখলাম যে মেন যে আসল যে জিনিসটা, সেই জিনিসটাই সেটাই নেই এর মধ্যে, হচ্ছিল মানে কোন গ্রুপের যে রক্ত সেটাই এটার মধ্যে নেই। তো আবার কি, যাই হোক, কিছু করার নেই, আবার মনে হয় ব্লাড টেস্ট করতে হবে এই রক্তের রিপোর্ট মানে গ্রুপটা বার করার জন্য। এমনি আর কিছু দেখা যাক। এই ইঞ্জেকশন ফুটানো আমার ভীষণ ভয় লাগে বলতে পারো এক কথায়। ভাবলাম কি বন্ধুরা, বাবার ঘরে বিছনাপত্রটা গুছিয়ে নিয়ে এই ঘরে বিছনাটা গুছাবো, কিন্তু মেয়ের গায়েতে যে কম্বলটা এরকম করে টানতে গেছি আর মেয়ে কম্বলটা এরকম করে আঁকড়ে ধরে আছে। দুটো বালিশ গুছিয়ে কোনো কাজ নেই, বুঝেছো? কম্বল টম্বলগুলো যদি মোটামুটি না গুছিয়ে রাখতে পারি শীতকালে, একটু দুটো বালিশ গুছিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, চলো, এদিকে আমার ঘর বাড়ি সমস্ত কিছু ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার জামা কাপড় কত জমেছে দেখবা, এত এত জামা কাপড়। এই দেখো, বালতিতে আর ধরছে না, বালতি থেকে বেরিয়ে আসছে জামা কাপড়গুলো, বলছে আমাকে বের কর। সে যাই হোক, তো চলো জামা কাপড়গুলো সার করতে দিয়ে ঘর দুয়ারটা করবো, ঘর দুয়ারটা মুছবো, মুছে ফুচে নিয়ে তারপরে উঠোন যেটাবো। চলো সাথে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, মেয়েকে ঘুম থেকে টেনে তুলছি, 8:30 বেজে গেছে। আমি বলছি ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ ফ্রাশ করে খেয়ে নিয়ে গিয়ে কর, বই নিয়ে বস, একা একা পড়তে লাগে। আমি এদিকে কাজ করে নিই আর আমি এদিকে সারপথে জামা কাপড়গুলো ভিজে টিজিয়ে নিয়ে বালতি করে জল নিয়ে এসেছি। ও মা গো, মেয়ে আমার রাগ হয়েছে, রাগ হয়ে গেছে মেয়ে, আমার মেয়ের অনেক রাগ, জানো তো বন্ধুরা। আমার মেয়ে খেপে গেছে আমার মেয়ে। ওকে ঘুম থেকে মানে মোট কথা টেনে তোলা যাবে না, ও যখন উঠবে তখন। আমি তো সেটা করি না, আমি তো প্রত্যেকদিন ডাক দিই সকালবেলা, প্রত্যেকদিন টেনে ধরে তুলে দিই মেয়েকে ঘুম থেকে। যেহেতু শীতের সকালে কোনো রোদ তাপ বলতে সেরকম কিছু থাকে না, তোমরা রোদটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা কেমন একটা ম্যাড়মেড়ে রোদ। তো সেই কারণে শীতের সকালে আমার মনে হয় সকাল সকাল যতটা কাছাকাছি করা থাকা মানে কি বাকি থাকে, সকাল সকাল কেচে মেলে দেওয়াটাই ভালো। কারণ শীতকালে প্রথমত সমস্ত কিছু ধরো মোটা মোটা জিনিসই কাছাকাছি থাকে, সোয়েটার, টুপি, মাফলার, হ্যাড্ডা ব্যাড্ডা এই সমস্ত। তো সেই কারণে শীতের মানে কি রোদের যা তাপ, সেই সমস্ত মোটা মোটা জিনিস শুকানো ভীষণ টাফ ব্যাপার একটা। তো যাই হোক, ওই কারণে আমি শীতের সকালে চেষ্টা করি যতটা সকাল সকাল মানে কি জামা কাপড়গুলো কেচে। আর আমি শীতের সকাল আর গরমের সকাল বলে না, আমি আগাগোড়াই বাসি কাজের মধ্যে আমি এই জামা কাপড় কাচা মেলাটাও ধরে নিই। তো যাই হোক, এদিকে আমার যদি জামা কাপড় কাচা না হয় আমার মনে হয় বাসি কাজ সম্পূর্ণ হয়নি। এদিকে আমার জামা কাপড়গুলো মেলে টেলে নিলে ব্যাস একদম মন থেকে যেন মনে হয় জিঙ্গালালা, কাঁচা অনেকটা মানে কমে যায়। তো যাই হোক, আর এদিকে আমার সিস্টেমটা দেখো কিরকম। আমি এদিকে জামা কাপড়টা মেলে না দিয়ে নিয়ে কি করবো বলো, মানুষের তো মাথায় লাগবে, তো সেই কারণে বাসটা দিয়ে উঠে বাস কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। জামা কাপড় কাঁচা ধোয়া মেলা তোমাদের তো দেখালাম, মেয়েকে খাওয়ানো ধাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে যাও। পাকাটি ভাঙতে, চলো পাকাটিগুলো ভেঙে নিয়ে রান্না বসাবো। বেলা অনেকটাই হয়ে গেছে, বেলার বাকি নেই, 11:30 বেজে গেছে। আর মেয়ে ওর বড়মার কাছে কি মেজমার কাছে বসে রয়েছে, আমি যাচ্ছি পাকাটি ভাঙতে যাবো। কিন্তু এই জায়গাটাতে এতটা খারাপ পজিশন, মানে ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই, বেগুন গাছের কাটা ওটা। চলো পাকাটিটা ভেঙে নিই। তো তারপরে শেষমেশ অনেক কষ্টে পিষ্টে বাসি কাজ কটা কমপ্লিট করলাম, বসে হাঁপিয়ে ঝাঁপিয়ে নিয়ে
তারপরে চলে আসলাম সোজা পাকাটি গাদার কাছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাকাটি গাদার কাছে এসে না নিয়ে পাকাটি গোটা ভেঙে নিই। রান্না তো বসাতে হবে, পেটে তো খিদা লাগে বলো, খিদের টাইমে তো ঠিক খিদে তো লাগবে তাই না? তো সেই কারণে জ্বালানির তো ব্যবস্থা করতে হবে। চলো উনুন পাড়ে জ্বালানিগুলো নিয়ে তারপরে হচ্ছিল গিয়ে রান্নার ব্যবস্থা। কি রান্না করি দেখা যাক, চলো। জ্বালানি জোগাড় করে বসে থাকলে তো হবে না, রান্নার ব্যবস্থা করতে হবে। কিন্তু রান্না কি করব রান্না ফ্রিজে মাছ রয়েছে দুটো থালাতে। নিচের মাছটা আজকে করবো, উপরের মাছটা কালকে করবো, থাক বুঝলা বন্ধুরা। এই উপরের থালার যে এই মাছটা আজকে করবো না, কালকে করবো। আর এই নিচের থালার মাছটা তো অনেক কদিন ধরে রয়েছে, এটাই করবো। যাই হোক চলো দেখা যাক। আর এই বাটিতে রয়েছে চুনো মাছ, সে চুনো মাছ নিয়েছিলাম, চুনো মাছও রয়েছে বাটিতে। আলু দিয়ে চুনো মাছের তরকারি করবো খানি, আর ওই মাছটা ঝাল দেবো। রান্না নিয়ে ঝামেলা, কী রাঁধবো মাথায় কিছু খেলে না। সবজি রয়েছে, মাছ রয়েছে, কিন্তু কী রাঁধবো। যাই হোক চলো দেখা যাক, যাই রাঁধি দেখতে তো হবেই। তো চলো, এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখি যাতে করে মাছগুলো জল ঝরে যায়। আর চুনো মাছ দিয়ে টমেটো দিয়ে বেশ অনেক কদিন ধরে খেতে ইচ্ছা করছিল, কিন্তু কি বলবো, চুনো মাছটা ঠিক মনের মতন করে পাচ্ছিলাম না বলতে পারো। আর টমেটো আলু চচ্চড়িটাও ঠিক, কাঁচা টমেটো ঘরে ছিল না সত্যি কথা বলতে গেলে। তো সেই কারণে বড়মাসেকে কাঁচা টমেটো আনতে বলেছিলাম, তো কাঁচা টমেটো এনেছিল, সেই মাছের মুড়ো দিয়ে করেছিলাম। আর এদিকেই আজকে তো যাই হোক, এদিকে দেখো দুপুরবেলা খাওয়ার টাইমে খেতে বসে পড়েছি। এবার আজকে মেনুতে কি কি আছে জানো? আজকের মেনুতে আছে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে বড়মশাইরা আমাদের দুজনের ভাত বেড়ে নিচ্ছে। আর আজকে মেয়ের আবার নিমন্ত্রণ পড়েছে ওর মেজো মার ঘরে, মানে ওর মেজো জ্যাঠার ঘরে। তো এখানে মেয়ে খেতে গেছে গিয়ে, আর আমরা এখানে দুই টোনাটুনির ভাত বেড়ে নিচ্ছি, দুই টোনাটুনিতে মিলে খেয়ে নেবো এবার দুপুরবেলা। তো যাই হোক, এদিকে এই যে বড়মশাইকে দিয়ে দিলাম, একটুকু রাখবো না তরকারি, কেননা রাত্রেবেলা রাখা মানে পরের দিন সকালে মেয়ের বাসি তরকারি খাওয়া। আজকে এই টমেটো আলু চচ্চড়ি, মাছের ঝাল, আর এখানে আছে মাংস। তো মাংসটা যদি বা আমি তো করিনি, করেছিল আমার মেজো ভাসুরের ঘরে, তো সেখান থেকে দিয়েছে। তো তারপরে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর এক ফোঁটা আসার টাইম পাইনি বন্ধুরা। একবারে রাত্রের খাওয়া দাওয়া বানাতে তোমাদের সামনে এখন আবার আসলাম। তো এখানে আজকে রাত্রে কি করবো বলো তো, ওই আলু চচ্চড়ি, মানে এক কথায় বলে বাটি চচ্চড়ি, আর হচ্ছিল রুটি। আর এখানে রুটিগুলো এত গরম ছিল আমার হাতে ছ্যাঁচকা লেগে গেছিলো। যাই হোক বন্ধুরা, তো চলো আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে কেননা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভীষণ ভালো লাগে, আমার এত ভালো লাগে যেটা আমি তোমাদেরকে মুখে প্রকাশ করে বলতে পারবো না। আর যেহেতু তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তোমরাও আমার পাশে একটু থেকো। আর আমি তোমাদের পাশে নিশ্চয়ই আছি, ছিলাম, থাকবো সবসময়। তার জন্য আমাকে একটু সময় দিও। একার সংসারে একা, প্রত্যেকটা ভিডিওতেই বলি, একটু তার জন্য সময় দিও আমাকে। চলো টাটা, বাই বাই।